আজকে সকাল সকাল নিয়ে চলে আসলাম মাছ। বিশেষ কাজের জন্য আমার মা একটু বাড়ি থেকে বাইরে গিয়েছে, তাই মাছ রান্নার দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। আর আমি সম্পূর্ণ কাজটা পালন করতে পারবো না, যেহেতু আমার দ্বারা রান্নার কাজ হবে না, আমি পারফেক্ট মশলা দিতে পারবো না। এখানে মাছগুলো আমি একটু বেশিক্ষণ ধরে ভাজার চেষ্টা করছি, কারণ বেশি ভাজাটাই আমার পছন্দ। এরপর আমি বসে না থেকে ভাত চাপানোর কাজটা করেও এগিয়ে রাখছি। নতুন আসলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। সমস্ত রকম কাজ শেষ করার পর আমার মা এসে হাজির। এবার তার নিজ প্রসেস অনুযায়ী রান্না করতে শুরু করে দিল। আর আমি এদিকে দাঁড়িয়ে আছি যে কখন খেতে পাবো, কখন আমার খিদে মিটবে। এদিকে যখন আমার মা মাছগুলো ঝরে ছেড়ে দিল, মানে রান্নার প্রায় শেষের দিকে, তখন ওইদিকে আমার দিদির মৌসুম্বি কাটা প্রায় শেষ। আমি ওকে বললাম রস আমি করব। কাজটা সম্পূর্ণ না করেই আমি স্নানে চলে গিয়েছিলাম, আর এদিকে কাজটা ওই কমপ্লিট করলো। এবার মাছ রান্না প্রায় শেষের দিকে, সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেল। অবশেষে থালায় মাছ পরিবেশন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। সাথে সবজির ঘন্ট, পেঁয়াজ আর লঙ্কা। এখন আপনাদের আমি বলবো কেমন লাগছে খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জুসি, আর খেতে বেশ দারুণ, সুপার। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর দিদির বানিয়ে রাখা মৌসুম্বি জুস খেয়ে ভিডিওটি শেষ করছি। এম করছি 10,000 লাইক, তাই লাইক ফলো করতে অবশ্যই ভুলবেন না।